স্ক্রিনে ভেসে থাকা এই হাসি মুখের দিকে একবার তাকান। এক ঝলকে মনে হবে ইনি আফ্রিকার কোনো সাধারণ সৈনিক, কিন্তু আবার তাকান, কারণ এই হাসির আড়ালে যে লুকিয়ে আছে সে ছিল নরকের কসাই। নিষ্ঠুর শাসকের নাম উঠলে যদি আপনার কেবল হিটলারের কথাই মনে পড়ে, তাহলে আপনি ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় এখনো জানেন না। আপনি ইদি আমিনকে চেনেন না। তার নৃশংসতার তালিকা এতটাই দীর্ঘ যে তা বলা প্রায় অসম্ভব, কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় তার সেই বীভৎস অভ্যাস, মানুষের মাংস খাওয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ইদি আমিন যাদের হত্যা করত, কখনো কখনো তাদের তাজা মাংস ছিঁড়ে খেত, আবার কখনো মৃতদেহের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর শেষে সেই লাশের পাশেই ঘুমিয়ে পড়ত। 70-এর দশকে উগান্ডার বুকে মৃত্যু আর ইদি আমিন এই দুটি শব্দের অর্থ ছিল একই। উগান্ডা জুড়ে সে তৈরি করেছিল কয়েকটি মৃত্যুপুরী, লোক দেখানো নাম দিয়েছিল অস্ত্রের গুদাম, কিন্তু সেই দেয়ালের আড়ালে কোনো অস্ত্র ছিল না, ছিল জীবন্ত মানুষ, আমিনের শিকার। তাদের ওপর চলত নারকীয় অত্যাচার। বন্দীদের জল ভর্তি চেম্বারে দাঁড় করিয়ে ছেড়ে দেওয়া হতো হাই ভোল্টেজ বিদ্যুৎ। এরপর সেই নিথর দেহগুলোকে খণ্ড বিখণ্ড করে খাইয়ে দেওয়া হতো তার পোষা কুমিরের দলকে। এই সেই কুখ্যাত ভবন যেখানে আমিন তার গর্ভবতী চতুর্থ স্ত্রীকে টেবিলের উপর শুয়ে নিজ হাতে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে উল্টে পাল্টে দিয়েছিল, হাত কেটে পায়ে আর পা কেটে হাতে লাগিয়ে দিয়েছিল। সবচেয়ে বড় পরিহাস কি জানেন? এই নরখাদক দানবকে উগান্ডার মানুষ নিজেদের কাঁধে করে সিংহাসনে বসিয়েছিলেন। তাদের চোখে সে কসাই নয়, ছিল মুক্তিদাতা, শয়তান নয়, ছিল ত্রাণকর্তা। কিন্তু কেন, কিভাবে একটা গোটা জাতি এমন এক রক্ত পিপাসু পিশাচের পায়ে নিজেদের সঁপে দিল? এই অবিশ্বাস্য প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ডুব দিতে হবে তার অতীতে। 1925 সাল, উগান্ডার কোবকো অঞ্চল। এখানে কাকোয়া নামের এক হিংস্র উপজাতিতে জন্ম হয়েছিল ইদি আমিনের। সেই সময় উগান্ডা ছিল ব্রিটিশদের অধীনে। কাকোয়া উপজাতি ছিল স্বভাবগতভাবেই যোদ্ধা ও ভয়ঙ্কর। তুচ্ছ কারণে রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়ে পড়া আর পশুর তাজা রক্তপান ছিল তাদের সংস্কৃতির এক ভয়ঙ্কর অংশ। এই হিংস্রতার মধ্যেই বেড়ে উঠছিল শিশু আমিন। তাই মানুষ হত্যা করে তার মাংস খাওয়া তার কাছে ছিল আর 5টা সাধারণ কাজের মতোই। 7 বছর বয়সে তার পৃথিবীটা ভেঙে যায়। বাবা মায়ের বিচ্ছেদের পর দারিদ্র্যের শেকলে বাধা পড়ছিল তার শৈশব। পেট চালানোর তাগিদে বই খাতা ছেড়ে তাকে নামতে হয়েছিল কাজে। 21 বছর বয়সে সে যোগ দেয় ব্রিটিশ সেনাবাহিনীতে একজন রাঁধুনি হিসেবে। কিন্তু রান্নাঘরের ধোঁয়ার আড়ালে সে বুনছিল ক্ষমতার এক ভয়ঙ্কর জাল। ব্রিটিশদের কুখ্যাত কিং আফ্রিকান রাইফেলস বাহিনীতে শুরু হলো তার প্রশিক্ষণ। এই বাহিনীর কাজই ছিল ব্রিটিশ বিরুদ্ধে যে কোনো বিদ্রোহকে গুড়িয়ে দেওয়া। 6 ফুট 4 ইঞ্চির এই পেশিবহুল যুবককে তারা দেখলো এক নিখুঁত অস্ত্র হিসেবে। ব্রিটিশদের প্রয়োজন ছিল এমন এক অশিক্ষিত অন্ধ অনুগত সৈনিকের, যে প্রশ্ন করবে না, কেবল আদেশ পালন করবে। আর ইদি আমিন ছিল সেই নিখুঁত ঘাতক। সাঁতার, বক্সিং, রাগবির পাশাপাশি সে নিয়েছিল নির্মম হওয়ার প্রশিক্ষণ। প্রভুদের প্রতি তার অনুগত্য এতটাই অন্ধ ছিল যে দেশের প্রতিবাদী মানুষদের রক্তে নিজের হাত রাঙাতেও সে দ্বিধা করত না। কেনিয়ার মাউ মাউ বিদ্রোহ দমনে তার পাশবিকতার এক নতুন রূপ দেখল বিশ্ব। সে বিদ্রোহীদের জীবন্ত কবর দিত, এমন নৃশংসভাবে হত্যা করত যে শত্রুরা ভয়ে আত্মসমর্পণ করত। তার এই বীরত্ব দেখে ব্রিটিশরা মুগ্ধ হলো। পুরস্কার হিসেবে তার র্যাঙ্ক বাড়াতে লাগলো। 1962 সাল নাগাদ সে ব্রিটিশ সেনাবাহিনীর 2য় সর্বোচ্চ পদে আসীন হন, এক আফ্রিকান অফিসার। এই সময় তার পরিচয় হয় আরেক উচ্চ পদস্থ অফিসার মিল্টন ওভেটের সাথে। দুজনের বন্ধুত্ব এতটাই গভীর হয় যে তারা ব্রিটিশদের চোখকে ফাঁকি দিয়ে সোনা, হাতির দাঁত আর অস্ত্রের চোরাচালান শুরু করে। ক্ষমতার অপব্যবহার করে যেই তাদের বিরোধিতা করত তাকেই সরিয়ে দেওয়া হতো পৃথিবী থেকে। কিন্তু ব্রিটিশরা এই ষড়যন্ত্র ধরার আগেই
উগান্ডা স্বাধীন হয়ে যায়। 1962 সালে মিল্টন ওবেটে হন দেশের প্রথম প্রধানমন্ত্রী আর ইডি আমিন হন সশস্ত্র বাহিনীর কমান্ডার। এক সময়কার বন্ধুরা এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। ওবেটের অধীনে কাজ করা আমিনের আত্মসম্মানে লাগছিল। সে গোপনে ওবেটকে হত্যা করার জন্য একটি বিশেষ বাহিনী তৈরি করতে শুরু করে। খবর পেয়ে ওবেটে তার ক্ষমতা কমিয়ে দেয়, কিন্তু এই অপমান আমিন ভোলেনি। সে প্রতিশোধ নেওয়ার জন্য এক ভয়ানক চাল চালে। সে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের বন্ধু সেজে ওঠে, তাদের সাথে নাচতো, তাদের সমস্যা শুনতো। ধীরে ধীরে জনগণের কাছে সে হয়ে উঠল এক ত্রাণকর্তা। এরপর সে ওবেটের বিরুদ্ধে দুর্নীতির অপপ্রচার শুরু করে। অবশেষে 25শে জানুয়ারি 1971 যখন ওবেটে সিঙ্গাপুরে একটি সম্মেলনে ছিলেন, সেই সুযোগে আমিন রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। জনগণও তাদের প্রিয় বন্ধু আমিনকে প্রেসিডেন্ট হিসেবে সাদরে গ্রহণ করে, আর সেদিন থেকেই উগান্ডা প্রবেশ করে তার ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ে। I have an announcement for you. You are going on a very important mission. প্রেসিডেন্ট হয়েই আমিন তার আসল রূপ প্রকাশ করে। ওবেটের সমর্থকদের খুঁজে খুঁজে হত্যার জন্য সে তৈরি করে এক গোপন ঘাতক বাহিনী। শুধুমাত্র সন্দেহের কারণে পুরো একটি জনগোষ্ঠীকে, যেমন আঁচলি এবং লাঙ্গো, এই দুটো উপজাতিকে নির্মমভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এরপর এক রাতে সে স্বপ্ন দেখে ঈশ্বর তাকে আদেশ দিয়েছেন উগান্ডা থেকে সমস্ত এশীয়দের বিতাড়িত করতে। তার ভয় ছিল ভারতীয়রা একদিন দেশের অর্থনীতি দখল করে নেবে। সেই সময় উগান্ডার 60% অর্থনীতি ছিল ভারতীয়দের হাতে। আমিন সমস্ত বিদেশিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেয়। যারা যেতে অস্বীকার করত তাদের ঠিকানা হতো সেই কুখ্যাত টর্চার ক্যাম্পে। ধীরে ধীরে এই হত্যাযজ্ঞ গণহত্যায় রূপ নেয়। হিটলারের গ্যাস চেম্বার যেন ফিরে এসেছিল আফ্রিকার বুকে। তার এই টর্চার ছেলে চলত বিদ্যুতের খেলা। মৃত্যুর পর সেই দেহগুলো হতো কুমিরের খাবার অথবা তার রাতের সঙ্গী। আর তার আসল রূপ লুকিয়েছিল তার ব্যক্তিগত এক গোপন ঘরে। একদিন তার পঞ্চম স্ত্রী কৌতূহলের বশে সেই ঘরে ঢুকে পড়ে, আর যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। ঘর জুড়ে থরে থরে সাজানো মানুষের কাটা মাথা, ফ্রিজের ভেতর রাখা মানুষের লিভার, ঠোঁট, যৌনাঙ্গ, তার বিভৎস ট্রফির এক নারকীয় সংগ্রহ। এই লোকটা একবার সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেছিলেন, চিতার মাংসের চেয়ে মানুষের মাংস বেশি নোনতা। হিটলারের অন্ধ ভক্ত আমিন প্রায় 4 লাখ মানুষকে হত্যা করছিল বলে ধারণা করা হয়। অবশেষে তার ক্ষমতার নেশায় তাকে পতন ডেকে আনে। সোভিয়েত ইউনিয়নের দেওয়া অস্ত্র পেয়ে সে প্রতিবেশী দেশ তানজানিয়া আক্রমণ করে বসে, কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয়। পরাজয়ের পরে সে প্রথমে লিবিয়া ও পরে সৌদি আরবে পালিয়ে যায়। সেখানেই 2003 সালে 16ই আগস্ট একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়। কোনো বিচার নয়, কোনো প্রতিশোধ নয়, এক দানবের সমাপ্তি ঘটে হাসপাতালের নরম বিছানায়। ইডি আমিনের গল্প শুধু এক স্বৈরাচারী গল্প নয়, এটি একটি ভয়ঙ্কর সতর্ক বার্তা। এটি আমাদের দেখায় কিভাবে একজন ক্যারিসম্যাটিক নেতার অন্ধ অনুসরণ একটা গোটা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, কিভাবে ক্ষমতার লোভ একজন মানুষকে পশুতে পরিণত করে। ইডি আমিনের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা একজন মানুষকে কতটা নিচে নামাতে পারে। তার গল্প একাধারে স্বৈরাচার, গণহত্যা আর মানবতা পতনের এক মর্মান্তিক দলিল। একজন মানুষ যে তার দেশের মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় বসেছিল, সেই ভালোবাসার প্রতিদান সে দিয়েছিল রক্ত আর লাশ দিয়ে। পৃথিবী থেকে এক দানবের বিনাশ ঘটছিল বটে, কিন্তু উগান্ডার ইতিহাসে সে রেখে গেছে এক চিরস্থায়ী ক্ষত আর এক ভয়ঙ্কর প্রশ্ন, কিভাবে একটা গোটা জাতি এমন এক নরখাদকের প্রেমে পড়েছিল এবং নিজেদের ঘাতককে নিজেরাই সিংহাসনে বসিয়েছিল। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের কাজকে সাপোর্ট করুন। আর ইতিহাসের এমন সব না বলা, অন্ধকার এবং রহস্যময় অধ্যায়ের সাক্ষী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরের ভিডিওটি আপনি কোনোভাবেই মিস না করেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে।